বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে। হায় হায় বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে। সুন্দর করে দেশ চালাইবে, সুন্দর করে দেশ চালাইবে বাংলা জমিনে। বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। কথা কয় না রে। এই যে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। হায় হায় বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাদেশ। কোরআন দিয়া দেশ চালাইবে, কোরআন দিয়া দেশ চালাইবে বাংলার জমিনে। বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। কথা কর না কে। ওদের খালেদা জিয়া বৃদ্ধ হইছে, তাতে কি হইছে? তারেক রহমান দেশ চালাইবে বাংলার জমিনে। সন্ত্রাসী আর চাঁদাবাজি, সন্ত্রাসী আর চাঁদাবাজি দমন করিবে বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। ওই যে সাইদি সাহেব শহীদ হইছে, তাতে কি হইছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। ওই যে ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে মদিনার সনদে। বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। চিল্লা বলুন ঠিক কিনা। আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে? উনি দেশ থেকে পদত্যাগ করছে করছে, আবার তার বেটার বউ ওখান থেকে তার ছেলে পদত্যাগ করছে। কথা গো। আবার তার মেয়ে কুথুলো আপনার মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে। ওর আমি ওখানে কম বুঝি, বহিষ্কার পদত্যাগ আমি বুঝি না। মহা যন্ত্রণা করে গেলাম। সব কথা যদি ডাইন দাঁড় হলে ওয়াজ কিভাবে করবো? তাহলে ওর বোনের মেয়া, হ্যাঁ দেহ ধরবে কি নাম? আরো আসতে কন। ওর বোনের নাম কি? রেহানা শেখ। রেহানার মেয়েও আবার সেও পদত্যাগ করছে। আবার তার মেয়ের স্বামীও তাকে পদত্যাগ করছে। ওদের পরিবারটা খালি পদত্যাগে পদত্যাগে। ওদের উপর আল্লাহর গজব পড়তেছে। কি মনে করেন আপনারা? তাছাড়া এতগুলি পদত্যাগ এক পরিবারের মধ্যে 2-3 মাসের মধ্যে খালি পদত্যাগ, খালি পদত্যাগ। ভাই কি বুঝতেছেন? হ্যাঁ, বুড়ো মানুষই বুঝতেছে। চিনিও তো দেয় নাই আমার। না না, এই শরীরে ডায়াবেটিস করে ধরবে কন। এতে দেখছেন কটা গায়ে দিছি। যদি আমি এই যে খুলি, আমার চেহারার দিকে চা থেকে 5 মিনিট আপনার কান্দা লাগবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ বলতেছে, ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছুকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। নিজের বয়স বাজান আপনার 60 বছর, এখন পর্যন্ত 60 বছরে বুড়ো বাজান আজান শুনলে বাজান মসজিদে যায় না। মসজিদে যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই বুড়া মানুষ 60 বছরের বুড়া চাষটারে বসে চা খায় আর সাবিব খানের ছবি দেখে আর বিড়ি টানে। আজান যে হইল বুড়ো, তোর যে 60 বছর বয়স, তুই এখনো যে মসজিদে গেলি না, বিড়ি টানতেছিস আর সাবিব খানের ছবি দেখতেছিস, তোর কি মরা লাগবে না? এখনই কি তোর মরার সময় হয় নাই? এখনই কি তোর মরার ভয় আসে নাই? কথা কয় না। তুই কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময়
যখন আজান দেয় তা কুত্তা কয় কথা কন, কুত্তাটা উ করে। আর তুই কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময় তুই বিড়ি টানিস আর সাবিব খানের সাপনুরের ছবি দেখিস? তাহলে তোকে আল্লাহ দুনিয়ায় পাঠা, আল্লাহ খুব অন্যায় করছে। হ্যাঁ, তোর পাঁচটা মনে একটা কথাও কয় না। দাড়ি তো তুই রাখিস না, বুড়ো বয়সে বিড়ি টানিস। হ্যাঁ, বিড়ি টেনে বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খা, ব্রাশ করতে পারো না, বিড়ি খা, ভোগ কষ্ট দাও। জানেন যে লোকটা বিড়ি খায় আর যে খায় না, ওই বিড়ি খাওয়া লোক না খাওয়া লোকের কাছে গেলি এমন গন্ধর গন্ধ জান একবার বাড়া যায়। আপনি জানেন? এরা চিন্তা করে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে আমাকে বাচ্চু আনছে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার বিপক্ষে। কেউ যদি বলে যে বিড়ি খাওয়া হারাম, আমি বলি বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। এরা মানুষ বিড়ি খায় আবার টয়লেটের মধ্যে খায়। হ্যাঁ, সি সি সি, এটি যদি হালাল মনে করে খাও, টয়লেটের মধ্যে খাও কে? সি সি সি। জানেন টয়লেটের মধ্যে বিড়ি খাইলে কত ক্ষতি আপনার জীবনের? যদি কা হুজুর কিভাবে দেখছেন? আমি নিজে দেখছি। রমজান মাস, জহরের আজান দিছে, নামাজ পড়তে যাবো, তা আমি টয়লেটের কাছে গেলাম যে টেস্ট করিয়ে যায়। যা দেখে যে বাবা টয়লেট তো বন্ধই, ধুমা গোলা বের হচ্ছে। চিন্তা করি আগুন ধরলো নাকি, না লোক আছে নাকি? যাই আমি নক করলাম, আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছি, তাহলে বোঝা গেল মাল ওখানেই রয়েছে। কি কর? সি সি সি। আবার কিছু এই বছর দেখলাম এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসছে, মুখ লড়তেছে। কম চাচা কি খাও, কি খাও? কা পান খাচ্ছি। কম কোনে গেছিলে? কম টয়লেটে। কম টয়লেট করলে আর পান খাইলে? কয় টয়লেটের সময় পান না খাইলে আমার ভালো লাগে না। সি সি সি। মানুষ পান খায় টয়লেটের মধ্যে। হাই সি সি। পান হালাল মনে করে, হালাল জিনিস খাও, সেটা টয়লেটে যা খাও। হ্যাঁ, সি সি। মেলা মানুষ দেখছে এরকম মানুষ দেয়নি কে? না না, টয়লেটের মধ্যে যদি তুলে পান খাও, তুই একটু গু তুলে চুন মনে করে খাও। ও আর লজ্জা লাগতেছে না, ঘিনে লাগতেছে? না না, টয়লেটের মধ্যে তুমি চাপুর চুপুর করে এ মুহূর্তে তুমি পান খাও, আর এ মুহূর্তে তুমি ডেলিভারি করতেছ। তোমার পাঁচটা মনে একটা কথা কয় না যে হালাল জিনিস তুমি টয়লেটের মধ্যে কোন জ্ঞানে কোন বিবেকে খাও? আবার কত আবার গুল নিয়ে বসে, কি গু পড়ালি সে হেনে। ওনা রাগ করতেছেন আমার কথা, তাই না? সব কথা বলতেছে আপনাদের বাঁচানোর জন্য, এরা বাস্তবের সাথে মিল করে কথা বলি। তেল তেলে ওয়াজ আমি করি না। খুব খারাপ লাগতেছে না রে? তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, নেতা যদি বানাইতে চান এইরকম নেতা বাদান বানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে বাদান গ্রামে গ্রামে যা মানুষকে জিজ্ঞাসা করতো, গ্রামবাসীরা ভাই চলে যাবেন? আচ্ছা স্যার, হ্যাঁ এগুলি আমার জ্ঞান আছে যে 1 নম্বরে যাবেন 1 লোক, 2 নম্বরে গেলে এটাও আমি বুঝি টয়লেট, 3 নম্বরে গেলে এটাও আমি বুঝি বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে, একবারে অজ্ঞান মনে করে না। 3 আঙুল পর্যন্ত আমি বুঝি, 4 আঙুল তুললে গেলে আমি বুঝবো না। হযরত ওমর গ্রামে গ্রামে যাইয়া মানুষকে বললো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার রাষ্ট্র শাসনে রাতের বেলায় ঘরে দরজা দিয়েই আমি দরজা না দিয়েই ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ, একটু বললেন না? হযরত ওমর বাদান রাস্তা দিয়ে এইরকম করে বাদান পাহারা দেয়, ঈশার নামাজ পড়িয়ে সব মুসল্লিরা বাদান বাড়ির দিকে যায়। আর হযরত ওমর মসজিদ ঘর ছাইরে বাদান আপনার তিনি গ্রামের মধ্যে ঢোকে। হযরত ওমর গ্রামে গ্রামে যা চৌকিদারের মতো বাদান রাস্তা পাহারা দিচ্ছে, দেখে আমার এলাকার মানুষেরা কেমন আছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে গভীর রাত, গভীর রজনীতে একটা যুবতী মহিলা জ্যোৎস্না রাতে মাঠের মধ্যে দিয়ে টাচ টাচ করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি রয়ে গেছে। আর
আমার যদি ত্রুটি না থাকে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে যুবতী মহিলা রাতের মধ্যে টাচ টাচ করে হাঁটে যায়, আল্লাহ আমি মনে হয় বড় অন্যায় করে ফেলেছি, রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি করে ফেলেছি। ও বাজান, ওমর আফসোস করতেছে। এই যে দেখেন রমজান মাস বাজান আসতেছে, যদি আপনি বগুড়ার শেরপুর শহরে যদি যান, রাত 12টার পরে যদি পুরুষ মানুষ যদি দেখে বাজান 50 জন, মহিলা দেখবেন 150 জন। তা আমাদের নেতারা কাকা ঠিক হয়, ঠিক হয়। একটা মহিলা রাস্তাতে যাচ্ছে, ওমর আফসোস করতেছে, আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এতগুলি মানুষ আজ 12টার পরে যে এই শেরপুর বগুড়ার শহরের মধ্যে যদি 50 জন যুবক থাকে পুরুষ থাকে, আর 150 জন যদি মহিলা থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না? আমার ভাইয়ের আমার মেয়েটার দিকে আগে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনে মনে হয় ত্রুটি হয়েছে। এই দৃশ্য মেয়েটা বাদন হযরত ওমরকে দেখছে, এটা যে হযরত ওমর, মেয়েটা এটা জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্রে আমি বসবাস করেছি, কোনোদিনও আমি এইরকম কোনো যুবকের ভাগে পড়ি নেই। স্বাধীনভাবে আমি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেছি। আল্লাহ যেই যুবকের সামনে পড়ে গেছে, এই যুবকটা তো অন্য রাস্তা দিয়ে সাইড কেটে যাচ্ছে না, যুবকটা বরং তো আমার দিকে এরকম করে রুশে আসতেছে। আল্লাহ হয়তো আমার গহনা যদি চুরি করে নিয়ে যায়, তা তো আমার দুঃখ নাই। গলার হার আছে, এটাও যদি নিয়ে যায় দুঃখ দেয়। কানের যদি দুল নিয়ে যায়, তাতেও আমার দুঃখ নাই। কপালে টিকলি আছে, এটাও যদি নেয়, তাতে আমার দুঃখ নাই। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের সব চাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট বাদান পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক যুবতী সতীত্ব নামে সার্টিফিকেট যদি একটা বার হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও সতীত্ব নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কম ঠিক কিনে? আর আমাদের দেশের ছেলে মেয়েদের বাদান চরিত্র চলে গেছে বাদান টাচ মোবাইলের ভিতরে। কথা কন না কে? এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এই যে আপনাদের বগুড়া বোয়ালমারি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না, ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে মা বাবার লেগে, তাই না? যে মা বাবা বেহেশতে দেওয়ার লেগে উঠে পড়ে লাগছে ওরা। হ্যাঁ, আপনার ছেলে রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে, রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে ফজর রাত 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকে। হ্যাঁ, আর তুই বাবা ফ্যাক ফ্যাক করে মসজিদে দেখা দিস। এই যে এখন যদি রাস্তা দিয়ে হাইটে যান, যা দেখবেন যে রাস্তায় কেউ নাই, একটা যুবক বসে থেকে দেখতেছে। কি দেখতেছে ও? না, ও ধ্যান করতেছে। মোরাকাবায় মোশাহেদায় বসে ধ্যান করতেছে যে আমার বাপ মা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে গুতইতেছে। হ্যাঁ, তুমি বাবা ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলে, ছেলের 11টা 12টা বাজে ছেলে বাড়িতে আসে না, আর তুমি স্বামী স্ত্রী দুজন কোন বিবেকে কোন গ্রামে তোরা দুজন ঘুমোস? লজ্জা করে না? হ্যাঁ, তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ছেড়ে দিচ্ছিস, ও কি করতেছে জানিস? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে তার মোনাজাত করে, মাফ করে দাও। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, যে মসজিদ থেকে আপনার ওই ছেলের হাতে চারটে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, ওর পাশায় লাঠি মারে মসজিদ থেকে বাদ করে দিবে। তুই ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর 4টে ছেলে হাতে টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে বাবা জানোয়ার। কি খারাপ লাগতেছে? কালকে সুলতানের খবর আছে, খাওয়া দাওয়া কাম নেই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তুমি ভাবছো আনছে দেখানছে? ওই সমস্ত মৌলানা কানলি ওয়াজ করে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে মেঘঠানি করে ফেলা দিবি। আর বাচ্চা আনতে দেখলি এসে এ খালি পেরাক বিদেছে। আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, বিশ্বাস করেন এই কথা মনে পড়বে কিয়ামতের ময়দানে। যায় আল্লাহ মরিয়া বোর হাতে 4টে ছেলে, তার হাতে 4টে ছেলে হাতে টাচফোন, বোর কাছেও টাচফোন, ওর কাছেও টাচফোন। আল্লাহ
রাসূল বলেছেন বিছানায় যখন ঘুমাইতে যাবে স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইবে মুখোমুখি হইয়া, সুবহানাল্লাহ এটা জোরে কর। আর বোর হাতে টাচফোন, ছেলের কাছেও টাচফোন, ওনার কাছেও টাচফোন। যখন বিছানায় শুইতে যায় বউ শোয় ওর দিকে পাছা দিয়ে, ও শোয় বোর দিকে পাছা দিয়ে বউ এরকম করে দেখে, জামাই দেখে, যার যেটা দেখার দরকার। দেখতে টাচ মোবাইলের মধ্যে একজনের হাতে রিলেশন হয়ে গেছে, তখন ওই মেয়েটা দেখে বলতেছে একটা কিস দাও, তখন স্বামী কিস দেয়। বউ কান খাড়া করছে, কে রে তুমি কিস দিলে কাকা? চুপ থাক কালিয়ানি, আমি কাক কিস দেই না দেই তোর কি? বউ চিন্তা করতে, তুই যদি অন্যজনে কিস দিয়ে পারিস আমি আমার নাগরিক আমি কিস দেবো। তখন স্বামী ওইরকম বউ সম্পর্ক করে পরের দিন কিস দিল। স্বামী কা তুই কাক কিস দিলি? আমি যাক খুশি তাক কিস দিই। কি ঘরের মধ্যে কি তৈরি করলে? বদমাইশি তৈরি করছে, তাই না? হ্যাঁ, তৈরি করে মসজিদে যা মুসল্লি সেটা ফ্যাক ফ্যাক করে কাঁদো, তোর চোপার দাঁত কুঁজে বলানো দরকার। কত কর না কে? এ কথা কি আমার আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি। আল্লাহ যদি না বলতো আমি কোনোদিন বলতাম না। বড় বড় চোখ করে আমার উপরে, হ্যাঁ? আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি। আর আল্লাহ বলছে আল্লাহর উপরে গরম দেওয়া পারো না, আমাকে নরম পাও। বাচ্চা থেকে নরম পাও, গরম দেওয়া চোখ করে বড় বড় কেন? কিন্তু আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেবো না, এ জেল খাটা বেলো। আর অতি পারে নাই। আবার তোমরা শোনেন, একটা কথা শোনেন ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আপনারা কেন খারাপ পথে যাবে? হ্যাঁ, আল্লাহ আপনাদের জন্ম দিয়ে, আল্লাহ সৃষ্টি করে আল্লাহ ঠকছে নাকি? আল্লাহর আকাশের উপরে জমিনের উপরে আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছেন কোন বিবেকে? আপনি নামাজ পড়েন না, আপনার ছেলেও নামাজ পড়ে না। আপনি কোনোদিনও বলেন না পড়া বন্ধ দিলে আপনার ছেলেকে শাসন করেন। নামাজ পড়েন না, তার লেগে মাও শাসন করেন না, বাবাও শাসন করেন না। কোন জ্ঞানে, কোন বিবেকে আল্লাহর কাছে আপনি, কোন বিবেকে আপনি খাবার খান, আল্লাহর নাজ নিয়ামত খান, আল্লাহর পথে আপনিও দাবিত হন না, আপনার ছেলেকেও দাবিত করেন না? আপনি মানুষ না জানোয়ার? এই কথা কলেই তো উঠে দিয়ে একজন চলে যাবিনি। কথা মনে হয় আমার কথা বলতেছি, তাই না? ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 1টা ভালোবাসা 8টা বিয়ে। পরে বাপ মা বিয়ে করেছে, ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে যা বসে আছে, বাসর ঘরে যা একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। সুবহানাল্লাহ কর। বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে যদি চুমো দেওয়া যায় আর 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায়, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এ যুবক, বিয়ে করে দে বাসর ঘরে তেল তেলা দে বাসর ঘর করিয়েছো, বাসর ঘরে যে বিবির 4টা অঙ্গে চুমো দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে ও টেলিং তুমি দিছে। ও তো দাদার কাছ থেকে দাদির কাছ থেকে শিখছি। ও ওখানে তো আউলে থাকো তো আমার ভাইয়ের আমার এই যুবকটা বছর করে যাইয়া নামাজও পারে না, ইবাদতও করে না, খাটের উপর বাদাম সিয়ের উপরে বসে রয়েছে। বউ বলতেছে স্বামী রে আজকে তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন একটা আমল করবো, সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। স্বামী বলে বিবি রে ওইটার আমার টাইম নাই, আজকে আমার চাইতে আনন্দিত আর খুশি মানুষ আল্লাহর জমিনে হয় না। বিবি বলতেছে কেমন কি হয়েছে? কয় 8টা ঠকাইছি, তোকে ঘরে আনছি, তুই হলো সলিড। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ বলে। তখন স্বামী গান গাচ্ছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? স্বামী কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাঁড়া দাবাস করে গেছে পড়িয়ে। স্বামী যা থাবা দিয়ে ধরে বলতেছে বিবি ঠিক আছে? কয় হ্যাঁ আমি ঠিক আছি। কয় ব্যাপার কি? তুমি পড়লে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে আমাকে বাঁচাইছে।
কি হয়েছে? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একজনের মেয়েকে ঠকাও আর তুমি মনে করো 9টা ঠকাইয়া আর বাসর ঘরে যাকে বিয়ে করে আনছ তুমি ভাবছো আমি সলিডটা আনছি, 9টা ঠকাইয়া সলিডটা আনছ। তুমি যদি 9 জনক ঠকাও, তোমার বিবি 11 জনক ঠকা, তোমার বাড়ি তোমার ঘরে লাল শাড়ি পরিয়া গুমুর দিয়ে বউ হয়ে বসে রয়েছে। এ কথা আমার না, এ কথা আল্লাহর কোরআনে বলছে সূরা নূরের মধ্যে, আল খবিসাতু লিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা কি পাশাবে কোথায়? কথা কি আমি বলতেছি বানা? কোরআন হাদিস দিয়ে, কোরআন দিয়ে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি। তুমি ওই যে সলিডটা পাইছে 11টা নষ্ট করে আইসে, তুমি সলিডতে আইসে, তুমি নষ্ট করে 11টা, ও 33টা নষ্ট করে আইসে, তোর ঘরে বউয়া বসে আছে, কিচ্ছু করে পারবি না তুই, তোর সহ্য করে। কোরআন আতিবিয়ান আলী কুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা, আমার ওই দিকে যেতে চাই না। এবার হযরত ওমর মিয়াটার দিকে বাধা যাচ্ছে, মনে আছে? আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যুবকটা যখন আমার দিকে আসছে, মনে হয় আমি আমার ইজ্জত আর ধরে রাখতে পারবো না। আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মিয়াটা সামনের দিকে না আসিয়া পিছন দিকে যখন মিয়াটা জোরে জোরে দৌড় দিচ্ছে, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মিয়াটা মনে হয় আমারে দেখে ভয় পাচ্ছে। হযরত ওমর মাঠের মধ্যে মিয়াটাকে দেখে বলছে, ও গো মা, ভয় পায় না। মেয়েটা যখন মা বলে ডাক দিছে, মেয়েটা অমনি দাঁড়া গেছে। গাড়ি যেমন হাত ব্রেক ধরে বাদান ধুমা ওঠে, ঠিক মেয়েটা হাত ব্রেক ধরে বাদান দাঁড়িয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন, সেই যুবকটা আমাকে মা বলে ডেকেছে, অন্তত আমার হাতের চুড়ি ছিনতাই করে নিতে পারে, গলার মালা ছিনতাই করে নিতে পারে, কানের দুল ছিনতাই করে নিতে পারে, মাথার টিকলি ছিনতাই করে নিতে পারে, কিন্তু এই যুবক আমার ইজ্জতের উপরে কোনোদিন হাত দিবে না। এই জন্য মেয়েটা বাদান দাঁড়িয়ে গেলেন, আল্লাহ চুরি গহনা নিয়ে যাক, আমার ইজ্জত যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত ওমর পাশে গেলেন, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত মারে। গভীর রাত, গভীর রজনীতে তুমি একা, এ যুবক, এই তুমি কাজটাকে ভালো করতেছো বাপ। আচ্ছা, মারহাবা কর। আমার ভাইয়েরা, আমার ভালো করে লোক খুব খারাপ লাগতেছে নাকি? এবার হযরত ওমর বলল, মা গভীর রাত, গভীর রজনীতে তুমি একা একা কেন চলে যাচ্ছ? মা হয়তো যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটা বলতেছে, হুজুর আমি হযরত ওমরের রাস্তার শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে অনেকদিন আমি হেঁটে গেছি, কোনোদিন সমস্যা হয় নাই, এই জন্যই হযরত ওমরের রাস্তার শাসনের মধ্যে কোনো ভেজাল নাই, আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি। হুজুর হঠাৎ করে আজকে তোমার সামনে পড়ে গেছি। হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রেখে বলো, মা বলা যায় না বিপদ কার কখন আছে, বলা যায় না মা। আর একা একা তুমি কোনোদিন এইভাবে তুমি আসো না। মারে তোমার বাড়িটা কোথায়? বলো, হুজুর আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। ওমর বলে, মা চলো মা, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়েছি, তবে মা তুমি আমার পিছে আসো, পিছে হাঁটো, আমি তোমার আগে আগে হাঁটি, তুমি আমাকে ডাইন বাম তুমি আমাকে দেখাইবে। ও বাজার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমি আগে যাব, কারণ যদি পিছনে যাই এই নজরে মিয়ার শরীরে লাগলে আমি গুনাহগার হয়ে যাব। আর আমাদের দেশের অনেকে দুলোভাই আছে, বউকে বাড়ি তাকিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায়, তারপরে দুলোভাই থাকে পিছনে, শালি থাকে বাজান আগে। শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই, দুলোভাই শালা সব দিনই ছায়া দেখে। কথা কম রঙিল যারা রঙিল শাড়ি, রঙিল জামা, রঙিল শাড়ি, মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলভাই হয়া যায় আসতি। এই তুই যদি মার্কেটে যাওয়া লাগে, তোর শালি তোর বউলিয়া মার্কেটে যা,
ব্যাককেল বোকা, যেটা নিয়ে যাওয়া দরকার সেটা না নিয়ে ও লেয় কোনটা, তাও লিলি শালিক পিছনে দে। এই জন্য বউলিয়া রাস্তা দিয়ে গেলে নিজের বউকে আপনি আগে আগে দিবেন, আপনি বোর পিছ দেবেন। কম তো আমি কি করলাম, কি বুঝলাম? হা উল্টো পথে, মানে বউ দিবে আগে, ও যাবে পিছনে, তা না ও বউ পিছনে দই আগে যায়। জানিস কত বড় ক্ষতি হয় তো, তুই জানিস? আর বউ তুই আগে দিবি, অত ক্ষতি হবে না। ঠিক আছে তো কথা? আচ্ছা মনে থাকবে তো? আমার বললাম তুমি আগে আগে যাও, আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে আসো। রাস্তার ডান বাম তুমি বলে দিও, আমি ডান দিকে যাইতে চাইলে ডান বলে আমি ডাইনে যাবো, বামে যদি যাইতে হয় আমাকে বামে যাইতে বলো। এই বলিয়া বাদান বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, বলো হুজুর ডানের বাড়িটা হলো আমার বাসা। হযরত ওমর মিয়াটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলে, মাগো আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি, এখন আমি আসি মা। এই বলে হযরত ওমর যখন রওনা করছে, মিয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত দরখাস্ত করে, আল্লাহ সেই ওমরকে রাষ্ট্রনায়ক বানাইছো, আল্লাহ এই ওমরকে রাষ্ট্রনায়কের রাস্তার থেকে পথের থেকে তুমি তাকে বাতিল ঘোষণা করো। হযরত ওমর যখন মিয়াটা এই কথা বলছে, ওমর অমনি দাঁড়িয়ে গেলেন। এবার মিয়াটা আল্লাহর কাছে বলতেছে, মাওলা যেই এই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে, এই লোকটাকে যদি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, নারীদের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শুনিয়ে ঘুরিয়া মিয়াটার কাছে এসে বলতেছে, ও গো মা তুমি হযরত ওমর কি কি দেখেছো? বলো হুজুর হযরত ওমরের রাস্তায় আমি বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি না। এবার হযরত ওমর বলে, মা যেই ওমরের বিরোধিতা করতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, যাকে বাতিল বলে ঘোষণা করছো মা, আর যেই যুবকের পক্ষে দোয়া করতেছো, যুবককে রাষ্ট্রনায়ক বানানোর জন্য তুমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, মা তাকিয়ে দেখো মা, আমি যে সেই যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। সিল্লাকান আল্লাহু আকবার। 20-30 বছর আগে বউ তালাক দিলে ফতুয়া দিছে মাওলানা হাফেজ কারি মাওলানারা, আর এখন বউ তালাক দিলে ফতুয়া মোল্লাকারে লাগে না, ওয়ার্ডের মেম্বার আর ইউনিয়নের চেয়ারম্যান ফতুয়া দেয় ইউনিয়ন ভোটে। একটার মেয়ের বয়স 19 বছর, স্বামী তালাক দিছে, 1 বছর বিয়ে হয়েছে, মেয়েটা কাঁদতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ 1 বছর হয়নি স্বামী তালাক দিলে, আমি কলঙ্কিত হয়ে গেলাম। মেম্বার মাথায় হাত দেখা, বউ তুই কাঁদিস না, আমি তো বয়স্কের ভাতা কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্কের ভাতা কার্ড দেয় না, ওর বয়স 20 বছর 19 বছর, চেহারাটা খুব সুন্দর আছে, ও বয়স্কের ভাতার কার্ড দিবে। প্রথম সপ্তাহে যায় 20 কেজি চাল, দ্বিতীয় সপ্তাহে যায় 20 কেজি চাল, তৃতীয় সপ্তাহে যায় 20 কেজি চাল, চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয়। তখন ওই মেয়ে টাকা, ও চেয়ারম্যান সাহেব এটা কি তোমার স্বভাব, চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে আমারও টান। কত চেয়ারম্যান মেয়েদের ইজ্জত নষ্ট করিয়া ধরা পড়িয়া গিরাম চাইছে। কথা কও আমার ভাইয়ের, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে আগা দিয়ে আর একটা হাদিস শরীফের মধ্যে বাজান আসছে, হযরত ওমর এশার নামাজ পড়ে বাজান গ্রামে গ্রামে ঘুরতেছে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কান্নার আওয়াজ, পুরুষেরও কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কান্নার আওয়াজ আসছে আর পুরুষের কান্নার আওয়াজ জোরে। হযরত ওমর বাড়ির দিকে আগা গেলেন, যায়া দেখে একজন মানুষ বাজান কানতে কানতে বাইরে আসতেছে। হযরত ওমর বলে, ভাইজান মহিলার কান্নার আওয়াজ শুনি আপনি তো কান্দেন, কি হয় আছে? বলে, ভাইজান আপনার কাছে বললে দুঃখ নিবারণ হবে না, আমার বিবির ডেলিভারির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দায়ী নাই ডাক্তার না, আমার বিবি চিল্লা পাল্লা করতেছে। ও ভাইজান একটা মানুষ আমাকে সহযোগিতা করতেছেন, আমি বউ তো নিয়ে ডাক্তারের কাছেও যাইতে পারছি না। হযরত ওমর বলে, ভাইজান আপনি অপেক্ষা করো, দৌড়া। হযরত ওমর বাদান বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া দৌড়া বাড়িতে যাইয়া বিবির ঘরে দরজা নক করলেন। আব্দুল্লাহর মা অমনি দরজা খুলে দিলেন। হযরত ওমর বিবির সামনে দাঁড়াইয়া বাদান আপনার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে,
দৌড়ছে, কথা বুঝতেছে না, সুবহানাল্লাহ একটু জোরে কও। এবার হযরত ওমরের বিবি বলে, স্বামী রে আপনি এইরকম করে হাঁপাচ্ছেন কেন, কারণটা কি হয়েছে? বলে, বিবি রে তাড়াতাড়ি তুমি বোরখা পরো, জান্নাতে যদি যেতে চাও তুমি বোরখা পরো। এবার বিবি বাদান বোরখা পরলেন, ওমর আগে আগে, আর হযরত ওমরের বিবি বাদান পিছ পিছে যাইয়া হযরত ওমর ওই লোকটাকে বললেন, ভাইজান ভয় করো না, শান্ত থাকো, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর বিবিকে বলল, ভিতরে চলো। এর বিবি ডেলিভারির যন্ত্রণায়, আপনার প্রসবেরও যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, দেখো ডেলিভারি হয় কিনা। ওমরের বিবি ভিতরে চলে গেলেন। ওমর মুখটাকে বাদান সান্ত্বনা দিচ্ছে, ভাইজান আল্লাহকে ডাকো, সহি সালামতে আল্লাহ তোমার বিবির প্রসব করাইবে। জনগণ মারহাবা। দুইজন বসে আছে। এবার কিছুক্ষণ পর বাচ্চা মানুষের কান্নার আওয়াজ বেশি আসছে। হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সহি সালামতে আর বিবিকে তুমি ডেলিভারি করাইছো। হযরত ওমরের বিবি এসে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটু আপনি আসেন, ওই লোকটাকে খবর দেন, তার আল্লাহ পুত্র সন্তান দান করছে, তাকে বলো বাড়ির মধ্যে যার সন্তানটা দেখুক, ওর সাথে একটু দেখা করুন। এবার হযরত ওমর বললেন, ভাইজান জান, আল্লাহ সহি সালামতে আল্লাহ আপনাকে ফুটফুটে ছেলে সন্তান দান করছে। আর হযরত ওমর বলল, ভাইজান আপনি ভিতরে যান, আমি আমার বিবিকে নিয়ে বাসায় যাই। এবার লোকটা দাঁড়াইয়া বললেন, আপনাকে? বলে, ভাইজান আমি তো একটা সাধারণ মানুষ, আল্লাহর একটা গোলাম, আমি তোমাদের চাকর। বলে, না না, আমি এই মহিলা বলল, আমিরুল মুমিনিন। আপনি কি আমিরুল মুমিনিন? আপনি কে? বলে, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। বলো, হুজুর আপনি মদিনার প্রেসিডেন্ট হইয়া এত বিপদ থেকে আপনি রক্ষা করলেন, আমি মানুষের কাছে শুনেছি হযরত ওমর লোকটা ভালো। হুজুর মুহূর্তে দেরি নয়, দেন আমারে কলমা পড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর কিছু সময় আসান তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দুই হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নেই দাবি নাই। ভিতরে ছাল পাল যাও, আমি ওয়াজ শুরু করি। জিকির করুন লা ইলাহা। যাও যাও মা বোনদের কাছে যাও। আমার ভাইয়ের আমার হযরত ওমর এদিক তাকান। এই মসজিদের জন্য 2-4 টাকা যা পারেন দেন, আমি ওয়াজ তো ছাড়িয়ে দিয়ে দিই। মারহাবা একটু জোরে কন। এবার হযরত ওমর এত সুন্দর বাদান, এত সুন্দর তার ব্যবহার ছিল, আচার আচরণে মানুষ বাদান মুগ্ধ হয়ে গেছে। আর আমাদের নেতাদের আচার আচরণ দেখলে বাদান কুত্ত ভয় পায়। জোরে কন ঠিক কিনে? ওই দিকে যেতে চাই না। আল্লাহ কিন্তু এই জায়গা বলছে, আমি তাফসীর কিন্তু এই জায়গা ঠেকা রাখছি। আল্লাহ বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই যে দেখেন, যেই যুবকের কাছে আছে বাজান তাস ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান শাখা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে 1000 টাকা কেজি, তোমার কোটি কোটি ভক্তদান আছে, মুরিদান আছে, তাদের নিয়ে একটা দিনও মিছিল করলে না, মানববন্ধন করলে না। তেলের দাম বাড়লো, সেটাও তুমি মানববন্ধন করো নাই, প্রতিবাদ করো নাই, মিছিল করো নাই। চাউলের দাম বেড়ে গেল, সেটাও তুমি প্রতিবাদ করো নাই, এরপরে মানববন্ধন করো নাই। এর মানে খবর তুমি দেখো না, খবর তুমি পড়ো না, তুমি খবর দেখো। যার কাছে যে বিশ্বের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবিও দেখে। কোথায় না না খুব খারাপ লাগতেছে নাকি? না না তুই পীর সাহেব তোর কাছে গে, আমি সারা বাংলাদেশে ঘুরি, অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের পক্ষে কথা বলি, জেল খাটি জরিমানা দেই। আর তুই পীর সাহেব এই 16 বছর যে অত্যাচার হইলো, একটা দিনও তোকে দেওয়া হইলো না।
তুই বলেলিও না জেল খাটনি না। 16 বছরের মধ্যে যে আলেম জেপি সাহেব জেল খাটে নাই, দাওয়া খাটে নাই, জরিমানা দেয় নাই, জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, ও আলেমের জাতি নিয়ে কথা তুই বাজ্জা কোষ। রাস্তা দিয়ে গেলে যুবকের তাপে একটা মেয়ে বাজ্যে বের পারে না। আমার এলাকায় সাজাদপুর কলেজ থেকে একটা মেয়ে আসতেছে, ওরা ভাবছে যে হুজুরা পরের বাড়ি খায়, লম্বা যুব গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে, মানে খায়া তো দেখেন যে খাইছে হে দেশ ত্যাগ করিয়া মামুর বাড়ি বলেছি, ওরা তো খায় নাই। ও মেয়েটার কাছে যা করতেছে, মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও। কে? পরের মেয়ের মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি রে? এই ফাঁকা পাইছে মেয়েটাকে দেখে গান গেতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে কি সমেত কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর লাগাইয়া তখন আমি বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। দৌড় মারছে এরকম পলাশকে, যেমন কুকুর তেমন মুগুর। অন্যায় করবি আমার কাছ থেকে বাঁচানোর কোনো রাস্তা নেই, কে প্রতিবাদ আমি করেই ছাড়বো। জেল খাটছে, প্রয়োজন হলে আবার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আসবো, বাতিলের সাথে আপোষ নাই। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর যদি 10 মিনিট ওয়াজ করে আসান তো। আল্লাহর নবী গভীর রাত্রিতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, আর খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ে গেছে, আমার নবীকে দেখে খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম লেন। আল্লাহর নবী বলেছে নবীর 11টা বিবি ছিলেন, 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে নবী যে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে যা নবী আগে সালাম দিতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায় না খবর আছে, বউ কবনীদের তোকে আমি রান্না করে খাওয়াই, আর এত মানুষের মধ্যে বললি যে আমি সালাম দেয়নি। আমি সালাম দেই অথবা না দিই, পাবলিক ফাংশনে বললি কে বাড়ির জেনে খবর আছে। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম, মা খাদিজাতুল কুবরা বাদাম সালাম দিলেন। আচ্ছা বউ তো সালাম দেয়নি, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रस के मिले रानी बुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरा कौन ठीक किने बीबी जमान আমরাও কথা কয় না আমরাও আজকে আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাকে কাপুরলে হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছেও না 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 অজগবি সালাম দিলে হাসবে না আমি আমার বিবিকে সালাম দেই তো একদিন আমার বড় ভাবি দেই যে লাকে কাপুরলে হাসতেছে তাই আমি বললাম ভাবি তুমি হাসো কে আমার কথা তুই তোর বুক সালাম দিস তোর শরম করে না কম ব্যবহার কাম করি শরম করে না সালামের আবার কিসে শরম না 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 বোর সাথে কোন কথাটাই হন না কর কোন কাজে শরম হয় না সালাম দিলে শরম কিসে এটা মুখের কথা আমার ভাইরা আমার এদিকে কথা কওয়ার জায়গা আরে কথা কওয়ার জায়গা আছে তো যাই যেহেনে সেনে কত করে গেলি দেহনে তোমার খবর আছে বাড়ির যায়নে অজগুদা বাড়ি গিয়ে কয় কথা কয় না দেহনে কি করে তোমার আরে দাঁড়ান আমি ওয়াজ করতেছি না পর্দার কি দেখলে আপনি সহ্য করে পারবেন না তো আমার ভাইয়ের আমার নবী বলেছে গভীর রাত গভীর রজনীতে যত দিন নবী বলেছে খাদিজার ঘরের কাছে ডাক দিছে একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নাই অমনি খাদিজা দরজা খুলছি সুবহানাল্লাহ এটা জোরে কর আর আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে রাত 12টার পরে যাইয়া আমাদের ঘরে খাদিজা আপনাদের ঘরে খাদিজার কাছে যা ডাক দিবেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো জবাব নাই ও খাদিজা উত্তর দেয় মানে একই স্বামী ডাক দিবে আর তা ঠান্ডু হওয়া যাবে সুবহানাল্লাহ এটা জোরে কর স্বামী যদি তোমার বাইরের থেকে বাসায় আসে তুমি দৌড়ে দেয় তোমার স্বামী কাজের থেকে বাসায় আসছে বাজারের থেকে বাসায় আসছে আপনি কাজ করতে আসে না স্বামী যখন বাড়িতে আসবে বাড়ির সব কাজ তোমার জন্য হারাম স্বামীর কাছে আসা তোমার সুন্নাত সুবহানাল্লাহ এটা দরকার
আসিয়া স্বামীর হাতের থেকে বাজারটা হাতে নিবেন, আপনি ডাইন হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দিবেন। আপনি যখন মুচকি হাসি দিবেন, আপনার মুখের যদি দুইটা দাঁত বের হয়, আল্লাহর নবী বললেন দুইটা কবুল হজের সওয়াব পাবে। চারটে যদি দাঁত দেখা যায়, চারটে কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামা লিখে দিবে। ছয়টা যদি দাঁত দেখে, ছয়টা কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামা লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়ো করতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই, এখন কি করব? তাই আমি বললাম, বুড়ির দাঁত নেই আমি কি করবো এখন? কর, এই বুড়ির দাঁত নেই, দাঁত আমি লাগা দেবো নাকি? এখন তো দাঁত দেখিনি, বুড়ি যখন আসে খালি মুসলো দেই। কম বুড়ি যখন দাঁত ছিল তখন কি দাঁত দেখো না? কাহে হুজুর দেখছি। কম তখন ও সোয়াব আল্লাহ মোল্লামা লিখে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার ভাইয়েরা, আমার নবী বলে, খাদিজা আমি যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেইনি, তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামীর সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও গো নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে বেঁচে নাই, পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আমি জানি আমার স্বামী, আমার নবী আমাকে কখন খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। চিল্লা কান মারহাবা। আমার নবী হাত দুটো টান করে দেয়, বলে, খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সমাজ আমি তালা তালু কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। অমনি আমার নবী মা খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুলে ধরিয়া চুমো দিছে। সুবহানাল্লাহ, মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আমি নবী বিবির চুলের চুমনটা, আমি নবী আমার হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাজার, আমার নবী নিজেরই বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কারা কারা বিবির চুলে চুমো দিছেন একটু হাত তুলে দেখান। আরে মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর শোনান মৌলবী কোনে আসছিল, হুজুর ও চুলে চুমন দিবে, চুল মোচড়া ধরে চিত করে বাইরে ভালোই বকছেন। আপনারা বউ মারেন, বউ মারেন কেন? বউ মারা হারাম, কেন বউ মারবেন? আল্লাহর নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, নবী বলেছে কোনোদিনও মারিও নাই, ধমকও দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। নবী বিবিকে মারে নাই, চোখ রাঙা নাই, আর আপনি মারলেন কেন? বউ কেন মারবেন? মারার তা মা বোনেরা বলতেছে, এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, হুজুর ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ, বউ মারবেন কে? ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, হইতেই পারে, সেই বউ দাওয়া চাষা শ্বশুর বাড়ি তুলছি, তুমি বউ মারো? আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত
দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে ওকে, মা বোনেরা করতেছে কায়দা মতো হুজুরি আইছে, এই হুজুরি দরকার। বউ মারবেন না ভাই, এটা মারার তা না, বউ কেন মারবে? ও কয় না, ও বুড়ো মানুষ, তুমি বউ মারো না, না তুমি মারছো, তুমি একটা খায়া দেও। আরে পরের মেয়ে মা বাবা আত্মস্বজন ভাই বেরাদা গ্রাম এলাকা ত্যাগ করে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর তাকে আপনি 5টা মনে একটা কথা কেন, তা কি জন্য মারে? আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আমার স্বামী তো আমাকে অনেক মারছে, এখন আমার কি অবস্থা? তাহলে কর, আমি কোন বলে যাবো? আমি বললাম মারে, তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ কর। আর মা বোনেরা শুনে বলেছে না মারে ভালোই করছি। শালি তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। সুদ যারা খায় তাদের বাজান, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ির কথা তো বলছি বাজার, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। একই দিনে 2 মিয়া বিয়ে হয়েছে, এরকম হয় কি হয় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। লোকটার অন্য ছেলে সন্তান নাই, 2টা মেয়ে। যখন 2টা মেয়েকে 2টা মাইক তুলে দিবে, মা ও কান্দে, বাবাও কান্দতেছে, কথা বুঝতেছেন না। আগের জামানায় ছেলেরা কিন্তু বাদান বউ দেখে নাই, বাপ মাও পছন্দ করিয়া আমরা বিয়ে করছি, বাপ মাও পছন্দ করিয়া ওই যে হুটকি এনে দিছে, হুটকি দিয়ে আমাদের জীবন কাটলো, ওই যে সুটকি দিয়ে জীবন কাটে দিছে। আর এখন ছেলেরা বিয়ে করে গেলি ও চয়েস করে না, ওর 6টা বন্ধু নিয়ে যায়, যাকা মাল দেখতো কেমন। হাসেন না, তোর চয়েস কি তুই নষ্ট করে ফেলি? তোর বউ তুই যাক দিয়ে মনে করবি চয়েস করবি, তুই বন্ধু দিয়ে চয়েস করে দিছিস, তোর রুচিবোধ একবারই নষ্ট হয়ে গেছে। তা তো ঠিক তো কবি, কায়দা মতো যে কথা করছি। হা এই কাম করবে কে? ওই যেমন ছেলেটা বিয়ে করছে, মা বাপ পছন্দ করছে, যখন একদিনে বিয়ে হয়েছে, মা ও কান্দে, বাবা ও কান্দে। বাদান কান্দার সময় ভুল কমে ছোট মিয়া বড় জামের মাইকত তুলে দিছে, বড় মিয়া ছোট জামের মাইকত বাদান তুলে দিছে। তারা বাদান ঘরে চলে গেছে, বাসর ঘরে চলে গেছে, বাদান বাসর ঘর হয়ে গেছে। 2 দিন বাদান হয়ে গেছে, বাড়ির বসে বুড়া মানুষ কান্দে, আর স্বামীকে বলে স্বামীরে 2 দিন ধরে 2টা মেয়ে 2টা স্বামীর বাড়ি, তুমি যা একটু দেখে আসো মেয়েরা কেমন আছে। বাবা বাদান মন আনন্দে ছাতাটা নিয়ে বাদান বড় মিয়ার বাড়িতে যায়, মা বলে ডাক দিছে। আচ্ছা দেখে বাদান ছোট মিয়া এসে হাজির হয়েছে, আশ্চর্য হয়ে গেছে, কিরে মা তুই কেন এই বাড়িতে? বলে আব্বা তুমি না এই বাড়িতে বিয়ে দিছে, তার সাথে তো আমার বাসর ঘর সংসার হয়ে গেছে। আব্বা কয় সর্বনাশ, দৌড় সরাইছে ছোট মিয়ার বাড়িতে। মা কয়া ডাক দিছে, বড় মিয়া আইছে, কিরে মা তুই এখানে কে? বলে বাবা আমার তো এই জায়গায় বিয়ে হয়েছে, এই জায়গায় তুমি বিয়ে দিছে, বাসর ঘর হয়ে গেছে। বাবা হাউমাউ করে চিৎকার করে কান্দে, বলে মা আমি তোকে তো এখানে বিয়ে দেই নেই, তোকে বিয়ে দিছি ওই বাড়িতে, আর ওকে বিয়ে দিছে এই বাড়ি এই জামাইয়ের সাথে। উল্টা পাল্টা হয়ে গেছে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে। লোকটা কানতে কানতে বাড়িতে গেছে, বউ বলে কি হয়েছে? স্বামী বলে বিবিরে সারে সর্বনাশ হয়ে গেছে। ছোট মিয়া বড় মিয়ার ঘরে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ মোনাজাত করে দিয়ে না, এরা তো কথার উত্তর দেয় না। হ্যাঁ, আর ফজর পর্যন্ত নামাজ ওয়াজ করে না, ঘুম পারে। ডাকাইতে মানুষেরা ফজর পর্যন্ত ওয়াজ করা যায়,
এবার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলতেছে, হুজুর আমার সারের সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি কয় কি হয়েছে? বলে হুজুর একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি, দুই মিয়া বিয়ে দিছি, তুলে দিতে গিয়া ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে, ছোট মিয়া বড় জামের ঘরে গেছে। হুজুর 2 দিন পরে যাইয়া দেখি ছোট মিয়ার বাড়িতে গেছে, যা দেখি বড় মিয়ার বাড়িতে যা দেখি হুজুর ছোট মিয়া। কয়দিন ধরে বিয়ে হয়েছে? 2 দিন ধরে বিয়ে হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা চিন্তা করলেন, বাসর ঘর তো হয়ে গেছে, সারে সর্বনাশ তো হয়েছে, মেয়ে ওই লোকটা কাঁদতেছে। আল্লাহর ওলি বলে বাবা চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, চিল্লা কান আল্লাহু আকবার। এই ওয়াজটাকে শুনবেন না, না শুনে বাড়ি যাবেন? না আজ থাক, অন্য দিন এসে কব। আরে 16 তারিখে, কয় তারিখে লিখছি? 15 তারিখে আসতেছি। মারহাবা তো জোরে কর। একজনের আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, এরকম লোক আছে না? কথা কয় না। ছেলে দেওয়ার মালিক কি? আরো জোরে। এই লোকটা ছেলে সন্তান হয় না বিদায়। আপনি তো হাজি মানুষ না? হাদি সাহেবের কাছে যা বলতেছে, হাদি সাহেব আমি একটা বিয়ে করছি, আজ 10 বছর হয়ে যাচ্ছে, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, কি করা যায়? হাদি সাহেব কয় যে তুমি আর একটা করো গা। উনি আর একটা করছে, 2টা বিবি নিয়ে বাজান আবার ঘর সংসার করছে, আল্লাহ বেটা বিটি দেয় নাই। কথা বুঝতেছেন না? বেটা বিটি যখন দেয় নাই, আপনি তো হজ করছেন না, কি আপনার নাম? আব্দুল সাত্তার বাড়ির কাছে যা বলতেছে, আব্দুল সাত্তার ভাই বেটা বিটির জন্য আমি 2টা বিয়ে করছি, আল্লাহ বেটা বিটি তো দেয় না, এখন কি করা যায়? আব্দুল সাত্তার ভাই কয় আর একটা চেষ্টা করে দেখো। তাহলে কয়টা হলো? 3টে বিবি নিয়ে এখন সংসার করে, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। এরপরে এখন চিন্তা করতে যে এখন কি করা যায়, 3টা তো বিয়ে করে হালাইছি। এই যে সরল সোজা মানুষ, এরই কাছে পরামর্শ গেছে, পাগল জাতীয় লোক, তার কাছে যা বলতেছে, ভাই 3টে বিয়ে করছি, একটা বিবির ছেলে সন্তান হয় না, কি করা যায়? উনি সরল বুদ্ধি দিছে, এ বিয়েও মরা, ও বিয়েও মরা। আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে কয় বিয়ে হলো? 4 বিয়ে হয়ে গেল। 4টে বিবি নিয়ে বাদন ঘর সংসার করতে করতে লোকটা চিন্তা করতেছে, গরিব মানুষ কামলা বিক্রি করে খায়, চাউলের দাম বেশি, মরিচের দাম বেশি, তেলের দাম বেশি, সংসার চালাতে হিমশিম খায়া যাচ্ছে। লোকটা একটা মনস্থ করলেন আমি 4টে বিবির মধ্যে একটা বিবি রাখবো, আর 3টে বিবি তালাক দিব, আমার বিয়ের স্বাদ মিটিয়ে গেছে। কথা বুঝতেছেন না? মনে মনে মনস্থ করলো একটা রাখবো, 3টাকে তালাক দেবো। এখন আপনারা বলুন, ছোটটা রাখবে না বড়টা রাখবে, মেজোটা রাখবে না সেজোটা রাখবে? কথা কন। শুনেন, ঠিকই কইছি, মানুষের সবকিছু বুড়ো হয়, মন বুড়ো হয় না। মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাকিয়ে কদম ফুল, মনে হয় কলম নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে। সাদা দাড়ি যারা কলম নিয়ে কালো করে, সাদা দাড়ি যারা কালো করে, লাল করা যায় যাচ্ছে, মেহেন্দি লাগা যায় যাচ্ছে, যারা কালো করছে জান্নাত তো যারা দূরের কথা, জান্নাতের সুগরান ওর নাকে আসবে না। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, লিয়ে যে বুড়া মানুষ জুয়ানো তো না চামড়া চুলমুল করতেছে। হ্যাঁ শহর এখানে আইছি, তাও দাড়ি এমন কাটা কাটছে, কাঁচা চুল পাকা করছে, পাকা চুল কাঁচা করছি। আমার ভাইয়ের আমার এবার লোকটা বলতেছে, বিবিরে আমি তোমাদের তালাক একটা রাখবো, একটা ছেড়ে দিয়ে তালাক দেব। এখন উনি একটা বুদ্ধিতে উপনীত হইল, বলে হুজুর 4টা বিবিকে ডেকে বলতেছে, বিবি 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? সারাদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? কথা কয় না, জোরে কোন, আরো জোরে। 17 রাকাত ফরজ। এবার ওই
ওই লোকটা বলতেছে বিবি রে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 4টা। বিবি বলল 17 রাকাত। বলে আমি যখন প্রশ্ন করব 4 জন 4 রকমের উত্তর দিবে, যার উত্তর সঠিক হবে তাকে রাখবো, আর যার উত্তর আনসঠিক হবে তাকে আমি তালাক দেবো। কথা বুঝতেছেন না? সর্বপ্রথম ও মনে মনে চিন্তা করছে এই বড় বিবি নিয়ে আমি সংসার করতেছি, আমার বড় বিবিকে আমি বলবো বিবি বলো কয় রাকাত ফরজ? বড় বিবি বলবে 17 রাকাত, আর আমি ওকে রাখবো। আর ওরা তো 17 রাকাত বলতে পারবে না, নিশ্চয়ই অন্য উত্তর দিবে, ওইগুলো ডিলিট করে দেবো। 4 জন 4 রকমের উত্তর দেওয়া লাগবে। কয় রকম? 4 জন 1 রকমের উত্তর চলবে না। বড় বিবিকে বলতেছে বিবি রে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত ফরজ? বড় বিবি বলতেছে 20 রাকাত। কপালে হাত দেখায় আরে সর্বনাশ রে, যাক আমি রাখতে চাই ও এখন দূরে যায়। হ্যাঁ, আমরা তো শেখ হাসিনা রাখ ফিরে এসেছিলাম, ওর দোষে ও দূরে চলে গেছে। কথা কয় না? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। না কব না থাক না না কব। বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে, হায় হায় বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে, সুন্দর করে দেশ চালাইবে, সুন্দর করে দেশ চালাইবে বাংলা জমিনে। বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। কথা কয় না রে? এই যে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে, হায় হায় বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাদেশ। কোরআন দিয়া দেশ চালাইবে, কোরআন দিয়া দেশ চালাইবে বাংলার জমিনে। বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। কথা কর না কে? ওদের খালেদা জিয়া বৃদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? তারেক রহমান দেশ চালাইবে বাংলার জমিনে। সন্ত্রাসী আর চাঁদাবাজি, সন্ত্রাসী আর চাঁদাবাজি দমন করিবে বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। ওই যে সাইদি সাহেব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। ওই যে ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে মদিনার সনদে। বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে, বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। চিল্লা বলুন ঠিক কিনা? কি কম তো আমি কি কই আর কি বসে? আরে আসবে তো। আমার ভাইয়ের আমার বড় বিবেকে বলল, খারাপ লাগতেছে নাকি? বড় বিবেকে বলল বিবি রে বলো কয় রাকাত 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় বিবি বলতেছে স্বামী 20 রাকাত। কবলে থাপুর দিকে হাই রে রাখবো কাকু এই দূরে গেল। 2 নাম্বার বিবিকে বলল বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 2 নাম্বার বিবি বলল 17 রাকাত। কয় তুই আমার বাম পাশে আয়, ভালো হইতে জোরে কয়। 3 নাম্বার বিবিকে বলল বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 3 নাম্বার বিবি বলল 15 রাকাত। কয় তুই ওই মুরজা যা। আচ্ছা বউ যখন বিবিকে নিয়ে বিছানায় ঘুমাইতে যাব ডান পাশে রাখবেন না বাম পাশে রাখবেন? কে বলছে বাম পাশে? এটা হলো আপনার ক্ষেত স্বরূপ, আপনি ইউজ করার ক্ষেত্রে আপনার সুযোগের ক্ষেত্রে আপনি ডান পাশে রাখতে পারেন, বাম পাশে রাখতে পারেন। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বিবেক আপনি বাম পাশে রাখবেন, তার মানে কি? এটা বলছে কেটা? কথা বোঝে না এরা, এরা এখনো সরল মানুষ পাইছে ভাই, দেখছে? হ্যাঁ আজকে তা ডানের থেকে শুরু করে দিবেন।
না, বাম পাশে শোবেন কে? এটা কি কোরআন হাদিস আছে নাকি? এটা আপনার ইচ্ছা। মারহাবা কর আমার ভাইয়ের আমার। এইবার 4 নম্বর বিবিকে বলল, বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 4 নম্বরে বিবি বলল আপনার 11 রাকাত। এবার লোকটা আপনার মেজ বিবিকে নিয়ে বলতেছে, 3 জনক বলতেছে তোরা 3 জন তালাক হয়ে গেছিস, আর এই দিয়ে তালাক হয় নাই, আসো। বউ নিয়ে যখন ঘরে যাচ্ছে আর 3টা পিছন থেকে বাদাম জামা বেড়ে ধরছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছ ওরে সোনার সাত, ওরে সোনার সাত। মারহাবা বাড়ির যা কয়েন যাস কেন, একটা লিয়ে যাস, আমার লিয়ে যা। কয় তোমরা না 3 জন তালাক হইছে? কয় আমরা তালাক হই নেই। বউ বলে তালাক হই নেই, ও কয় তালাক হয়ে গেছে। এইটা গ্রামের মধ্যে হই হাল্লা শুরু হয়ে গেল। গ্রামের মধ্যে হাফেজকারী মৌলানা মুফতি আসলো, এরপরে হাফেজ আপনার ওই যে আপনার সুলতান মাহমুদ বাদান এসে গেল। সুলতান মাহমুদ এসে কথা, হ্যাঁ তালাক হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে খবর হলো না যে একজন বউ তালাক দিছে, এক মুফতির কাছে গেছে, বদমেশ মুফতি করতে হিলিয়ে দেওয়া লাগবে। কার সাথে? 3 ঘন্টার জন্য আমার সাথে বিয়ে বসে ঘুমার পাঁচ হওয়া গেছে। এই হিলে বিয়ে কোরআন হাদিসে নাই কে? এটা মিথ্যা কথা। এই পরামানিকটা সাদা সাদা এখানে করছিল। আমার ভাইয়ের আমার বলে আমরা তালাক হয় না। এলাকার হাফেজকারী মৌলানা মুফতি গ্রামের মধ্যে যত বড় মানিক আছে সব কয় তালাক হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এবার লোকটা এখন 3টা বিবিকে বাজান সাইড করে ফেলছে। লোকটা বাজান কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুরের সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আমার 4টা বিবি ছিল, আমি অভাবে আমি বিবিকে তালাক দিব বিদায়। আমি বলেছিলাম বিবি 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ, আর যে বলবে সঠিক কথা তাকে আমি রাখবো। বড় বিবি বলছে হুজুর 20 রাকাত তো তালাক হইছে। 2 নাম্বার বিবি বলছে 17 রাকাত আছে। 3 নাম্বার বিবি বলছে 15 রাকাত। 4 নাম্বারে বিবি বলছে 11 রাকাত। হুজুর আমার 3 বিবি তালাক হইছে, 1 বিবি জায়েজ আছে। আর আমার বিবিরা বলতেছে না না আমরা তালাক হই না। হুজুর এলাকার মধ্যে হাফেজকারী মৌলানা মুফতি গ্রামের প্রধান চেয়ারম্যান এমপিরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, হুজুর আমার 3টে বিবি তালাক হয়ে গেছে, কিন্তু আমার বিবি 3টে বলে তালাক হয় না। হুজুর কি হয়েছে? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কোন অসুবিধা নাই, তোমার একটা বিবি তালাক হয় নাই। সিল্লা সিল্লা কোন মারহাবা নারে তাকবীর। এবার লোকটা দৌড়ে আসতেছে, যা হবার হয়ে গেছে, আর কোনোদিন এই ধরনের কাম করবো না। 3টা বউকে 4টা বউকে নিয়ে যখন ঘরে চলে যায় এলাকার মেম্বার মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এমপি, এরপরে আপনার মোল্লারা কয় কি হয়েছে? কয় তালাক হয় নাই। কয় আমরা দেখতেছি তালাক হয়েছে। কে বলছে তালাক হয় নাই? বলে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে তালাক হয় নাই। এলাকার উপর ছোট ছোট মৌলানারা রেগে গেছে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাপে আমরা ফতোয়া দিতে পারি না, ও আগে আগে এসে ফতুয়া দেয়। আজকে সব মানুষ মিলে ওকে ছুটো হবো। কথা বুঝতেছেন না? একজন যদি ভালো কাজ করে এলাকার মধ্যে কিছু লোক কয় ও কিভাবে সাইজ করা যায়, কে ওর তাপে তো আমরা বড় বের পারি না। কথা কয় না? গ্রামের মধ্যে যদি প্রধান হয়, 2 শ্রেণীর মানুষ প্রধান হয়। যার টাকার জোর আছে অথবা লাঠির শক্তি আছে সেই গ্রামের প্রধান হয়। আর এর সাইডে জ্ঞানী মানুষ গরিব মানুষ বসে রয়েছে, ও যদি বলে তুই কি বুঝিস, ওদের লাঠির জন্য আর টাকা নাই। কথা কয় না? হ্যাঁ নিচে থাকে এতে কথা বুঝছি। যতই বুদ্ধি থাক গরিবের অত খাওয়া নাই। বাদান যার আছে গোষ্ঠী করে শুধু মানুষের সাথে বাদান ফস্তি। এরপরে বাদান যার আছে, যার নাই বাদান গাঢ় জোর। বাদান যার নাই বাদান জোর। কথা বুঝতেছেন না? যার আছে গোষ্ঠী তেজ দেখায় মানুষের সাথে ফস্তি। এরপরে যদি পায় নরম দেখায় তার উপরে বাদান গরম। আর প্রতিপক্ষ যদি হয়ে যায় বাদান শক্ত, সুত করে হয়ে যায় তার বক্ত। ওই লোকটা শক্ত করে মারে থাপা, হাত ধরে কয় ও বাবা ও বাবা ও বাবা। শক্তর বক্ত নরমের জোর। আজকে ওকে সাইজ করে ফেলবো, এই ওয়াজটাকে শুনবেন। ওদের একদিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে বড় মেয়ে ছোট দামের ঘরে, ছোট মেয়ে বড় দামের ঘরে। শুনবেন তো? আচ্ছা 10 জনের কাছে আমি 10 বস্তা সিমেন্ট চাই, একটু হাত তুলে দেখান তো দেখি কে 1 বস্তা সিমেন্ট দিবে।